আপনি দেখলাম মধু মালা রে, আমি স্বপ্নে দেখলাম মধু মালা রে, আমি জানি না। এখানে জিজ্ঞাসা করি ভাই, এই জায়গায় মদন কুমারের ওই দিঘি পার্ক, এটা কোন জায়গা? মদন কুমারের দিঘি পেয়েছি দেখার জন্য। তো এখানে কি একটা কোনা আছে হ্যাঁ হ্যাঁ, আর নাই, একটা কোনা আছে। একটা কোনা আছে আর ওই ফুল এক কোনা, এখানে এক কোনা, আর আমার গোবার বলছে এক কোনা, এই যে বলেশ্বর নদী। ও এইটা কি বলেশ্বর নদী? হ্যাঁ ওই যে নদী, হ্যাঁ তাহলে বলেশ্বর নদী ট্রেনারদের পারছে পারি হার নাও করে দৌড়ে নদী, এই নদীর যাচ্ছে একটু নদীতে দেখো, এই যাচ্ছে এদিকে আছে, এই জায়গায় আকাশটা আছে। হ্যাঁ এই যাচ্ছে। ওই যে আপনার পানগুছি নদীর পথের হাট হয়ে যে চৌকিদার হাট হয়ে যে খালটা আসছে, হ্যাঁ এই যে সেই খালটা এই এইটা হচ্ছে সেই বলেশ্বর। বলেশ্বর তোমার দিঘি একেবারে এই যে বাড়িটারি দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছি এই বাড়িটারি কি দিঘির মধ্যে? এইগুলো দিঘির মধ্যে, এগুলো ওগুন আর না, হ্যাঁ ওটা এখন বাড়ি করতে দিঘির করে। হয়। এই যে বলেশ্বর নদী ট্রেনারদের তো পারছে পারি হার নাও করে দৌড়ে হ্যাঁ, দিঘি বুঝলেন না, বুঝছি, কিন্তু নদীর আমরা একটু আছে নদীর ভরে গেছে, কিন্তু দিঘিটা আসলে কোন পাশে? দিঘ এপার ওপার দুই করেছে। এই দিঘি দুই পাশে থাকে কেন? মাঝখানে যদি নদী থাকে, চতুর্পাশে ঘুরে নিলেন দিঘি। নদী এত বড় নদী বুঝে না, পার ভাঙ্গে এত বড় দিঘি আনলে, দিঘিতে জানতাম একটু যখন হাতে দিয়ে যাইতে যাইতে ঠান্ডা দিতে দেয় না, হ্যাঁ ওই মারি আচ্ছা আচ্ছা। আর মধুমালা দিঘি আর তা আমরা এখন এই পথ দিয়ে যাবো? কারণ একটাও নাই আছে ঠান্ডা দিতে। হ্যাঁ এরপর দিয়ে আচ্ছা এই যে আপনার ওই সিটের দিকে আচ্ছা, ওই আমরা হয়েছে তাহলে এদিকটায় যাই। এই পাহাড়ে আর কি গাছপালা ঘর বাড়ি, তাই না? আর ওই কি পুকুর? আমরা এখন যাচ্ছি দিঘির মাঝখানে। আমি স্বপ্নে দেখলাম মধু ও মালা রে, আমি স্বপ্নে দেখলাম মধু ও মালা রে। একটা সময় আমরা শুনছি যে মদন কুমার আর মধুমালা। মধুমালা, অর্থাৎ মধুমালা মদন কুমারের সিনেমা, তারপরে কাজী নজরুল ইসলামের নাটক, তারপরে কবি জসিমউদ্দিনের সেই যে বেতার নাটক কি আপনি শুনছেন? হ্যাঁ হ্যাঁ, সেই কাহিনীটা আসলে অনেকেরই অজানা যে আসলে এই ঠিকানাটা কোথায়। তো আমরা আসছি এই দিঘির পরে, সেই শুনে যে এখানেই নাকি একটা দিঘি ছিল, যে মদন কুমারের বাড়ি বাড়ি মদন বা মদন কুমারের দিঘি। হ্যাঁ। আপনারা যুগ যুগ ধরে কি এই দিঘি? আমার বাবাই অনেক আগে হইতেই দেখছি, আমি ছোটবেলা হইতেই দেখছি আমার এই দিঘির পার। হ্যাঁ অনেক অনেক এই দিকটা একেবারে এই যে পার, এইটা মানে পার। আপনার ছোটবেলায় দেখছেন হ্যাঁ। এটা খুব উঁচু পাহাড়ের আর মতো। বহুত উঁচু পাহাড়ের পার, আরো বহুত উঁচু উঁচু ছিল। হ্যাঁ। আর এইটার ভেতর ওই মাঝখানে আসো। মাঝখানে পানি ছিল, ওই সামনে না ইয়া, মাঝখানে পানি ছিল। প্রিয় বন্ধুরা, এই হচ্ছে ওই যে মাঠ, ডান দিকে মাঠ, এবং এই হচ্ছে সেই দিঘির পাড় এখনকার অবস্থায়। তো শোনা যাচ্ছে যে এখানকার মুরব্বী বা যারা বয়স্ক আছেন তারা দেখেছেন পাহাড়ের মতো একটি পাড় এই চারপাশে বেষ্টিত ছিল, এবং এই মাঝখানে আমরা নিয়ে যাচ্ছে আমাদেরকে সেই দিঘির পাড়েই আমরা আছি। যুগ যুগ ধরে শোনা যায় সেই মদন কুমারের যে দিঘি, তাহলে আমরা খুঁজে নেব আসলে তার বাড়িটি কোথায়। মানে
ওই যে বলেশ্বর, তাই না? হ্যাঁ বলেশ্বর। ওই যে খালটা দেখলাম, খালটা। এই খালটা কি সেই মধুমালার বাড়ির যে একেবারে নদীর পারে যে বলেশ্বরটা, সেই বলেশ্বরটাই? হ্যাঁ হ্যাঁ অর্থাৎ ওইখান থেকে এইখানে আসা কি উজান? উজান। উজানে না? উজান। তাহলে আমরা বলতে পারি সে তো উজানি নগরের মানুষ, মদন কুমার, নাকি? হ্যাঁ। এরকম কি কোনো আপনার ধারণা আছে কি? আমি শুনছি ওইটাই যে এটা উজানি নগর। উজানি নগর, আর ওইটা হইলে বিজয়নগর। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে উজানি নগর। উজানি নগর। আমরা পাচ্ছি যে মদন কুমার আসলে উজানি নগরের মানুষ। হ্যাঁ, উজানি নগরের। গানের মধ্যেও বলে উজানি নগরে ঘর। হ্যাঁ, উজানি নগরে ঘর, নামটি আমার মদন কুমার রে। আমি স্বপ্নে দেখলাম মধু মালা রে। এই যে সেই দিঘির মাঝখানে, অর্থাৎ এখানে ধান হচ্ছে, এই টোটাল বাড়ি ঘর যত দেখা আস্তে আস্তে, যাচ্ছে আস্তে আস্তে। এই যে এই দিঘিটার ভিতরে। আর এই যে পাটটা দেখা যাচ্ছে, লোকজন দাঁড়িয়ে আছে, আমি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ঠিক সেই দিঘির পার, যে পাটটি আমরা দেখতে পাচ্ছি। এই যে পারে একটা পুরনো 1000 বছরের ইতিহাসের সেই মদন কুমারের বাড়ির দিঘির পার। কোনাই। পুষ্কনের কোনাই। কোনা। হ্যাঁ, এই হচ্ছে আমরা পূর্ব পারের, এই আমরা দক্ষিণ পারে, ঠিক আমরা দক্ষিণ পারে আছি, এই আমরা তাই না? রওনা দিছি, এই। আচ্ছা, আচ্ছা। ওইখানে দক্ষিণ পার। এই হচ্ছে দক্ষিণ পার। হ্যাঁ, হ্যাঁ, এই উদয়নগর এইটা, আর ওইটা হলো বিজয়নগর। প্রিয় দর্শক, বলে রাখি, এই যে উজানিনগর যে মদন কুমারের যে গানের ভেতরেই আছে উজানিনগরে ঘর। সেই ঘর বলতে এই বলেশ্বরের, আমরা মধুমালার বাড়িতে যে দেখিয়েছি, সেটা হচ্ছে এই বলেশ্বরেরই একদম মোরেলগঞ্জ শরণখোলার সেই যেতে যে বলেশ্বরটি, সেই পারেই মধুমালার বাড়ি। আর এটা হচ্ছে মদন কুমারের বাড়ি। অর্থাৎ এই উজানি, এই বলেশ্বর নিয়ে এখানে আসতে হলে উজান বেয়েই আসতে হয় মধুমালার বাড়ি থেকে। সেই দিঘির পারেই আমরা আছি। সেই দিঘির পাড়টা এত বড় ছিল যে আসলে সে জায়গায় বিশাল এক এলাকা জুড়ে এখন ঘর আর বাড়ি। যেহেতু এটা 1000 বছর আগের, আস্তে আস্তে হাত বদল হতে 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 মানুষ স্থানীয় এখানে মানুষ বসবাস করেন। এটি তো দীর্ঘ বছর আগের ঘটনা। আমরা আসলে একটা পুলকিত হই, আনন্দিত হই যে আসলে সেই প্রত্যন্ত এলাকা, অর্থাৎ পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার মধ্যেই সেই মধুমালার বাড়ি এবং সেই মদন কুমারের বাড়ি। আমরা এই যে দেখি, এটা কোন পার? এটা হলো দক্ষিণ পার। দক্ষিণ পার না? অর্থাৎ বোঝা যায় কত শত বছর আগের এই দিঘিটা। কাকা, আসসালামু আলাইকুম। তো আপনি কি ছোটবেলায় একটু জানতে চাচ্ছি যে মদন কুমার ছিল বা শুনেছেন ছোটবেলা থেকে, যেটা দিঘি মদন কুমারের বাড়ি এইখানে, তো এরকম কি পুরনো কোনো স্থাপনা, ঘর, মন্দির, মসজিদ বা ওই সময়কার কোনো নিদর্শন কি পাওয়া গেছে যে আপনার বাপ দাদা আমলে? বলতে পারবো আমরা বলতে পারি না। না, শোনেন নাই এরকম? শুনছি বুড়ো বুড়ি হারা করছে। বাড়ির কোনো নিদর্শন পাওয়া যায় না? বাড়ির কোনো নিদর্শন পাওয়া যায় না। বিভিন্ন লেখকের, বিভিন্ন গবেষকের বিভিন্ন লেখায় ভিন্ন ভিন্ন জায়গায় উপস্থাপন হয়েছে মদন কুমারের বাড়ি। মধুমালার বাড়ি বেশি দূরে না হলেও হয়তো ওই গ্রামের তার বংশধর ছিল রাজা। এখানকার সেই মদন কুমারের বংশধররা ছিল এখানকার রাজা। তোমরা কি জানো এই দিঘি কিসের দিঘি বলা হয়? জানো মদন কুমারের? তাই? মদন কুমার কে ছিল জানো? জানো না? না,
এই যে দিঘির পার, সেই দিঘির পার হয়ে আমরা আসলে যাচ্ছি পশ্চিম কোনায়। পশ্চিম কোণায়। এই প্রত্যন্ত গ্রামে একটা বড় দিঘি ছিল, সেটাই প্রমাণ করে যে আসলে এখানে কোনো রাজা বাদশাহ বা ওই আমলের কেউ বসত করত। তাই যেহেতু এলাকার লোক জানে যে মদন কুমারের বাড়ি, সেহেতু আমরা আপাতত তো সেইভাবেই ধরে নিচ্ছি। সেই জায়গায় আমরা এসেছি, এটা সম্ভবত সেই সেন আমলে। ওই সময় সেন আমলে আমাদের অঞ্চল অর্থাৎ বাংলার এই জনপদ চন্দ্রদ্বীপে ছোট্ট ছোট্ট রাজ্য হিসেবে ভাগ ছিল, স্বাধীন রাজ্য ছিল। সেই স্বাধীন রাজ্যের একটা জায়গা হচ্ছে এই বালিপাড়া, অর্থাৎ পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার এই এলাকাটি। এই এলাকায় ওই সেই যে গ্রাম মধুমালার যে বাড়ি, সেই বাড়ি একটা গ্রাম ছিল কলারন। 3 কিলোমিটার পরেই যে জায়গাটা, সেইখানেই দেখা যাচ্ছে এখানকার মানুষজন জানে যে সেই আপনার মদন কুমারের দিঘি। তো সেই 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমরা আসলে শুনেছি যে মদন কুমার মধুমালার রূপে মুগ্ধ হয়ে ছুটে এসেছিল। প্রিয় বন্ধুরা, আসলে এই দিঘি ছাড়া মদন কুমারের কোনো স্মৃতিচিহ্ন আপনাদের দেখাতে পারছি না, কারণ হচ্ছে এখানে সেরকম কোনো স্থাপনা অবশিষ্ট নেই বা জানা যায়নি। যেহেতু বলেশ্বর কাছে, এই বলেশ্বরের ভেতরে নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়া যেতে পারে আর কি। আমরা এই বলেশ্বরের পাড়ে এসেছি, তাহলে এখন ওই পাড়টা আসলে কোথায়? এই ঘাটটা ওপারে, ওপারে ভেঙে গেছে, এই বলেশ্বর নদীর ওপারে। আচ্ছা, এই বলেশ্বরটা কি ওই পাশে আরো ওপাশে ছিল? হ্যাঁ, আর ওপারে গেছে। ওপারে গেছে। প্রিয় বন্ধুরা, এই হচ্ছে সেই বলেশ্বর নদী। আমি যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই, হ্যাঁ, সেই মরা নদী। এই হচ্ছে বলেশ্বর, একটা ছোট্ট বেড় যাকে বলি আমরা, নালা। সেই নালাটাই এক সময়কার সেই সর্বনাশা বলেশ্বর। এই বলেশ্বরই হয়ে গেছে, একদম বয়ে গেছে সেই মধুমালার বাড়ি হয়ে শরণখোলা হয়ে একদম সমুদ্রে গিয়ে যে পড়েছে যে নদী বলেশ্বর, সেই বলেশ্বর নদী এই এরা রাস্তা গেছে বলে, আর পরে তো এই বলেশ্বর নদীর পাশ দিয়ে এই যে দিঘিটা না। প্রিয় বন্ধুরা, এই যে দিঘিটা, আমরা ওই পশ্চিম পারে ছিলাম, তারপরে দক্ষিণ পারে আসলাম, তারপরে একদম দিঘির ভিতরে, ঠিক আমরা দিঘির ভিতরেই আছি। আবার এই যে জায়গাটা দেখছি আমরা, এখান থেকে একদম এই যে বলেশ্বর নদী যেটা দেখছি, ওপারেই বলেশ্বর নদীর একদম দিঘিটা ছিল। আর এই বলেশ্বর নাকি আরো ওদিকে ছিল, ওই দিকটাই ছিল, চর পড়তে 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 এখানে এসেছে। তাহলে আমরা কি ধরে নিতে পারি যে তার কোনো যদি বাড়ি স্থাপনা বা নিদর্শন থাকতো? এমনও তো হতে পারে, তো ওই সময় তো মোরেলগঞ্জ আর ইন্দুরকানী ছিল না, না। তা ওই সময় এই বলেশ্বরের নদীর গর্ভেই বিলীন হয়ে গেছে, যার কারণে আমরা কোনো নিদর্শন খুঁজে পাই না। আমি স্বপ্নে দেখলাম মধু ও মালা রে। তবে এই মধুমালার মদন কুমারের আখ্যানের যে মদন কুমার নায়ক, তার সেই দিঘির পাড়ে বসে এই গানটি গাওয়ার মজাই আলাদা। যাই হোক, আমরা এভাবেই খুঁজব পথে প্রান্তরে সেই হাজারো বছর আগে বা আমাদের সংস্কৃতির হারিয়ে যাওয়া যে বিষয়গুলো আমরা খুঁজে ফিরছি, সেই বিষয়গুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবার আমরা আজকের মতোই এখান থেকেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, আবারও কথা হবে অন্য কোনোখানে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো বিষয় নিয়ে। খোদা হাফেজ।
আমি স্বপ্নে দেখলাম মধু ও মালা রে, যদি মিথ্যা হইতো মালা কেন বদল হইল